পয়দা করছ এর মধ্যে সবচাইতে সম্মানী সবচাইতে শ্রেষ্ঠ মখলুক সেই মখলুকের নাম হলো আশরাফুল মখলুকাত ইনসান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ বলেন আমি জমিনের মধ্যে ইনসান রাখতে এত সুন্দর আমি পয়দা করছি আল্লাহ মানুষের জমিনের মধ্যে পয়দা করছেন আল্লাহ রাতে মানুষ বানাইছেন মানুষের মণ্ডলের মধ্যে এমন একটা মহব্বত এমন একটা মায়া আল্লাহ পেয়েছে যে কোনো মানুষের চাইবা সাহার লগে মানুষের মায়া বাড়ি যায় ইলা কোনো মানুষ আছে যে বহু মানুষের আছে যে মানুষের খালি বুঝা লাগা কিবা আমার ভাষা এটা বুঝা লাগা সাইড পাল্লা না টিকাং হইয়া ভালো যাইতে না কারণ আল্লাহ কুদরতি হাত দিয়ে মানুষের মুখমণ্ডল পয়দা করছেন সুবহানাল্লাহ এর কারণে যত আল্লাহর মধ্যে দিল এই মানুষের মুখের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা আকর্ষণ দিয়েছে এমন একটা মায়া দিয়েছে এখানে কালো নবী দেও এই মানুষের ভাষা এটা মানুষের মায়া লাগে সুবহানাল্লাহ মানুষ গেছে এটা যদি মায়া থাকতো না মানুষ কোনটা কথা হইল না ওটার নাম হলো মায়া ওটার নাম মহব্বত ওটার নাম হইল প্রেম ওটার নাম হইল ভালোবাসা এখন আরেকজনের লোকে যখন মায়া মহব্বত বাড়ি যায় তখন মানুষের টাকা চায় না পয়সা চায় না দল চায় না গাড়ি চায় না বাড়ি চায় না মানুষের মায়া জন্য করতে পারে না সেটার নাম হলো মহব্বত ভালোবাসা আল্লাহ করিয়া আল্লাহ লোকে যার মায়া হয়ে যায় মহব্বত হয়ে যায় যে আল্লাহর বান্দা तमाम জাহান তার বলিলা রব্বানা সুবহানাল্লাহ নিমাইছেন বলি সাহাবিলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ করিয়া আল্লাহর উপরে খুশ ও রাজি হওয়ার কারণে আজ আমরা কোরআন কোরআন এই নিমাইছেন দরবার শরীফ আমরা এই হাদিসের মধ্যে সাহাবা ফরমাতেন কারণ আল্লাহর কাছে এই মনোনীত ওলি আল্লাহ যারা আছে এর কোনো ডর নাই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কারণ এরা আল্লাহর মায়ার বান্দা এরা হকানি ওলি আল্লাহ এর দরবার বুঝুন এই দুনিয়ার জমিন মানুষ যদি মানুষ হিসাবে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হইতে চায় তাহলে জমিনের মধ্যে মানুষে আল্লাহ করা লাগবে আল্লাহর ডর এবং ভয় মানুষের অন্তরের মধ্যে মানুষের জায়গা দিতে লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আল্লাহ মানুষের জমিনের মধ্যে কি পরিমাণ মায়া কি পরিমাণ মহব্বত করছেন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে কি কইছেন বলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আমার আল্লাহ বলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন আমার মায়ার বন্ধন দিয়ে জানাই দাও যারা জমিনের মধ্যে নিয়ে সীমান লঙ্ঘন করিয়া হইলে খান গুনাহ খান পাপ করিয়া নিজের অবস্থা অত্যাচার করেছে নিজের অবস্থা হয়ে বাড়াবাড়ি করেছে বলো কি আপনি তাদের জানাই দাও লা তাওয়ালাতু রাহমাতুল্লাহ তারা যেন আল্লাহর রহমতের নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আল্লাহ তাআলা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা বান্দা বান্দিরা ফরিয়াদে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম তিনি নিশ্চয় মহা ক্ষমাশীল দয়ালু বান্দা যদি জমিন পাহাড়ের মতো বান্দা জমিন গুনাহ করে আর যদি আল্লাহ করে বান্দা খালি
আল্লাহ বান্দার জমিনের মধ্যে আল্লাহ বান্দার জীবনের মধ্যে আল্লাহ নাম করে দেয় সুবহানাল্লাহ। এর কারণে আমার জমিনের মধ্যে আল্লাহর করতাম যার ভিতরে আল্লাহর ডর, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে বান্দার কোনো টাকার জীবন নাই। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ডরাই না। আল্লাহ আমাদের যে পরিমাণ নিয়ামত দান করছে সেই নিয়ামত শুকরিয়া আমরা আদায় করা সম্ভব না। আমাদের চাবো মাথায় আজ আমরা নতুন কখন আছে বর্তমান সময় শিলচর ক্যান্সার হসপিটালে সেলাইন বিপদ আছে মাথায় সেলাইন বিপদ আছে বহু মানুষের বহু আল্লাহর হাবিবের বাগান নিমাইছেন বলে সাবুলার মদরসা নিমাইছেন বলে সাবুল সুরবিত এখন বলনি দরবার বাংলায় 18 বছর বিদ্যার বর্ষ সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারা হই আলহামদুলিল্লাহ। কারণ যার ভিতরে আল্লাহর ডর আল্লাহর ভয় থাকলো বান্দা জীবনে কোনো সময় গুনাহ করে না। যার ভিতরে আল্লাহর ডর আল্লাহর ভয় থাকে বান্দা জীবনে আল্লাহর কাছে আমাদের এত মায়া করছে। ওই যে আল্লাহ বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আমি সামান্য আর পুরো দুনিয়া দেখে আমরা কাছে বলা হবে। আল্লাহ বলছে ও নবী আপনি আমার মায়ার বান্দাদের জানাই দিও যারা জমিনে দুনিয়ায় সীমা লঙ্ঘন করিয়া অন্যের কাম দুর্বল করিয়া নিজের কষ্টের উপর বাড়াবাড়ি করে দিয়েছে। আল্লাহ এত মায়া করছে কত মায়া করছে আল্লাহ যাতে যদি সাইকা এই জায়গা ইলা না করে আল্লাহ অন্য করে করতে পারবে ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু এই জায়গা তফসিরের মধ্যে উপস্থিতি করা হয়েছে। আল্লাহ যাতে যদি সাইকা তাহলে কইতে হবে ইয়া আইয়ুহাল আশাতু হে বাকিরা আল্লাহ বাকিরা বলিয়া বলছে ইয়া ইবাদি ওয়া আমার মায়ার বান্দাদের উপর সুবহানাল্লাহ। কিতাবের যে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করলে শেষ করা যাবে শেষ হইতো না। আল্লাহ সাইয়্যিদ ইয়া আইয়ুহাল আশাতু হে বাকিরা না করে বলছে ইয়া ইবাদি ওয়া আমার মায়ার বান্দাদের উপর সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ বলছে আলা আনফুসিহিম ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম বলেন আসরাফু আই আখতু যদি আল্লাহ যাতে সাইদা তাহলে খুলতে পারো যে যারা গুনাহ করছে ইলা না করে আল্লাহ যাতে খুলতা যে আসরাফু তারা নিজের নফসের উপর বাড়াবাড়ি করে দিয়েছে। সুবহানাল্লাহ। লা তাকুলু মিন রাহমাতিল্লাহ ওয়া আমার বান্দাদের আমি আল্লাহ রহমত করে তুমি নিরাশ হয়ে গেছো। সুবহানাল্লাহ। পাহাড়ের মতো জামিনা বলিয়া করলে হবে না। যদি কোনো বছর রমজান পাহাড়ের মতো ঘোরা করে আল্লাহ যদি করে যায় আল্লাহ বান্দার জীবন করে দিলে সুবহানাল্লাহ। আজ আমরা তওবা করতে মানুষের জমা করে নাউযুবিল্লাহ মিন যালিক। আমার বুজুর্গ আমার নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহা এই সুবহান তোমার নবী তওবা করতা আল্লাহ তওবা করতা আমরা ওই বিমুহ আল্লাহর সকাল সম্মান হয়
জন্য গুনাহ করবে না এরা জুলুম আল্লাহ ফরমান জিকির ফরমান তওবা ইস্তেগফার ফরমান সালাতে রাসূলুল্লাহ ফরমান আদব নামাজ ফরমান তাহাজ্জুদ নামাজ ফরমান দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়া কোন সময় আল্লাহ কবুল দিতে আমরা জমিন আল্লাহর দরবারে হারে দাঁড়াইতা ওয়ালা তাসরুন নাসা ওয়াসতাউনি আল্লাহ ফরমান বন্ধু বান্ধবীরে ওয়ালা তাসরুন নাসা ওয়াসতাউনি আমার বন্ধু বান্ধবীরে তোমরা জমিন কোন মানুষের দরবারে না মানুষের দরবারে না একমাত্র আমি মনে রাখুন আলামিন যে তোমরা দোয়া আমরা হারে দাঁড়াইতা ঠিক না হারে দাঁড়াইতা আল্লাহরে পিওর আল্লাহরে অনু পঞ্চায়েতে যদি দোলাই না তো ইন্দিরা বাসাইতো মাকসাদা আল ক্ষমতা আছে তাই ইন্দিরা বাসাইতে আমার চলা যদি আল্লাহর হুকুম হয় না আল্লাহর পক্ষ থেকে যদি অর্ডার হয় না কোন বেকার সম্মান করা ও মাই তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আল্লাহর উপর ভরসা রাখিও তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে কোন কাজে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখিও তাওয়াক্কুলের সাইটা মাইনা লইছে হযরত আসলে হাতেম আসম রাহমাতুল্লাহ আলাইহি তাওয়াক্কুলের সাইটা এর মধ্যে তিনটা ঠিক না একটা হলো ঠিক যেটা হলো শুধু আল্লাহর উপর ভরসা রাখা সুবহানাল্লাহ আমরা নিজের মালিক আয়াতুল মালিক মুদ্রার মালিক আল্লাহ আল্লাহর উপর ভরসা করব ওখন আমরা নিবেদন করি সব মাদ্রাসা দোয়া বিকালে সারা বাড়িতে আমরা হয়ে যায় ইনশাআল্লাহ যাইতাম যদি আল্লাহর হুকুম হয় না আমার ক্ষমতা আছে আল্লাহর হুকুমে আমরা কিতাব পড়তাম আল্লাহ আমাদের বাড়ির সহি সালামত পৌঁছে দিতাম আল্লাহুম্মা আমিন এর কারণে আমরা আল্লাহর ভরসা রাখতাম আল্লাহর দয়াইতাম আল্লাহর ভয় করতাম ওখানে ওইজাল্লাহ যারা আসলা এরা সদা সর্বদা আল্লাহর দয়াইতাম আল্লাহর ভয় করতাম এর কারণে আল্লাহ তাআলার উপর রাজিয়া হয়েছে সুবহানাল্লাহ এর জন্য আমার মনে করে ফালা রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দীরা এই জমিনের মধ্যে কোন মানুষের তোমরা ডরাইও না মানুষের ভয় করিও না ফালা তাখাফু খাফুনি জমিনের কোন মানুষের ডরাইও না দুনিয়ার জমিনের কোন মানুষের ভয় করিও না একমাত্র আমি রব্বুল আলামিন ডরাও একমাত্র রব্বুল আলামিন মুমিনদের ডরাইনি বালা মানুষের আল্লাহ ডরায় তখনই বলিয়েন না রাসূল এরা জমিনের ডরে সদা সর্বদা এর কারণে আমার বুজুর্গরা চেষ্টা করবেন আমার মানুষের তালিকা বলিয়েন না সর্বপ্রথম করিতা আলান জমিন খাইতে খাইতাম গেজান জায়গা খাইমু সেটা হালাল খাইতাম আরাম খাইয়া এই মানুষের দরবার শুধু বলে খাওয়াইতো না খাওয়াই কই বন্দা যদি জমিন হারাম খায় হারাম খাইয়া তুমি মানুষের ভুলাই যেতে থাকে মধ্যে তো খাওয়াইতো না কারণ বন্দা জমিন তুমি হারাম খাইলা এই হারাম খাওয়ার কারণে তোমার জীবনটা বরবাদ হয়ে যাইব সর্বপ্রথম আমার শরীরে পবিত্র বানাইতে লাগে আমি খাদ্য যেটা খাইতাম সেই খাদ্যটা আমি জমিন হালাল খাইতাম বন্দা যদি সুলভুল মানে হারাম খাইলায় আল্লাহর রহমতের বিবিধতা জানে না আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ইযা ওয়াকা ইয়াকুতু মিনাল হারামি ফি বাতনি ইবনি আদম লা'নাহু কুল্লু মালাকিন ফিল আরদি ওয়াস সামাই মা দানাত তিলকা লুকমাতা ফি বাতনিহি ওয়া ইম্মা তা'ala তিলকা আ'নাতি ফামাওয়াহু জাহান্নাম রাসূলুল্লাহ ফরমায় ইযা ওয়াকা ইয়াকুতু মিনাল হারামি ফি বাতনি ইবনি আদম আদম সন্তান পেটের মধ্যে যখন কোন হারাম খাদ্য বন্ধার ভিতরে পেটের মধ্যে বন্ধায় জায়গা দিলায় লা'নাহু ফিল ফাতাহি লা'নাহু মালাকিন ফিল আরদি ওয়াস সামা
আসমানের এবং জমিনের মধ্যে আল্লাহর রহমত ফেরেশতা আছে সমস্ত আসমান জমিনের ফেরেশতা এই বান্দার উপর আল্লাহ লানত দিয়া দাও মালাকুন ফিল আরদি ওয়াস সামা আসমানের জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা বলে লানত দিয়ে আল্লাহ এই জালিমদের ধ্বংস করে দাও তার রেকর্ড ভিতরে হারাম জিনিস অবৈধ জিনিস ঢুকাইছে মানুষই তো ভাবে যাবো আমার মনে শুধু হয় লাগা কত সময় এরপরে রবিয়ে ফরমান মা তামু তিলাওয়াত মুতাফি যত সময় পর্যন্ত গঙ্গার ভিতরে হারাম বস্তু থাকবে কত সময় পর্যন্ত বেরিয়ে লাগবে ওয়া ইম্মা Allah
আমার বাবা বলে জোরে তরুণ করিয়া বেশি বেশি জোরে খান্দনের চেষ্টা করিও, কারণ খান্দিলে মানুষের জমে কান্দে, মানুষের আল্লাহর দুজন রাখি এই সকলে আমি মানুষের মাধ্যমে চক্কর জোর মানুষের ছিলায় আল্লাহ কত দিবেন গুরুত্ব জমা হয় এই সকল বাণীর কারণে আল্লাহ বন্ধা খুঁজে করা করে বাইলাই পথে বর্ণিত রাসূলুল্লাহ বলেন মাম্মা কামিন খাশিয়াতিল গায়ব আল্লামাল্লাহু তিলকাল আইন আল্লাহ যেমন তাই জমিনের মধ্যে আল্লাহর ঘরে বন্ধে বন্ধায় জমিনের মধ্যে সকল বাণী পাই আম্মা কামিন আল্লাহ তিলকাল আইন আল্লাহ যেমন সে আল্লাহর ঘরে বন্ধে বন্ধায় জমিনের মধ্যে বন্ধার সকল বাণী পাই আল্লামাল্লাহু তিলকাল আইন আল্লাহ এই সকল বাণীর কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে এই বন্দার সকল জান্নাত দুজখ আল্লাহ হারাম করিয়া দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা হামদিমুনি সাহেব বলতেন না হামদিতা ইয়া আল্লাহ নিবাইসান ভুরি সাহেব উত্তর শুনি সুফর সাহেব দাদা মুদাল্লিল্লাহুল আলী তশরিফ আল বসিনা অসুবিধা নেই আপনারা আমি যে মাত হইয়া আপনারা উদ্বৈতরা জমাইয়া সর্বাবস্থা আমরা আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম, আল্লাহর ডর আর ভয় আমরা অন্তরে রইত। বলা আল্লাহর ডর আর ভয় রইত, এই ডর আর ভয় রইত কিলা বলে ওখানে ওলিয়াল্লাহ হলো সিলসিলার মধ্যে আমরা যারা আসি সারাও আমরা আসি না ওলিয়াল্লাহ হলো বাতাই দেওয়াজে সবক আছে যে তরজের তরিক আছে ওলা হিসাবে সরিয়া যাইতাম আই দেখা লাগবে যে ইনো জানা হয়েছে আপনারা বীর মুর্শিদ ইমাইসান বলে সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন না মাতেন না এখন বর্তমান এই ইমাইসান বলে সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি উত্তর শরীফ বড় সাহেব ছোট সাহেবুল্লাহ আসেন এরা নকশা প্রথম আমার সালা রাখবো না মাতেন না নকশা প্রথম সালা রাখবো এখন যদি আমি বলি না টাইম কিলা সন্তা ইলা ইথা বিজানতে তাইলে তো আমার বাড়ি দি বলে ইথা না যে আমার মুর্শিদ কিলা সরতো আমার মুর্শিদ কিলা কিলা রহমান হইতা কিলা মানুষের লগে ব্যবহার করতা কিলা মানুষের আদর করতা মায়া করতা কিলা মিসকিনদের সাহিত্য করতা মায়া করতা ওই ধরনের নকশা প্রথম সালা রাখবো এই ধরনের নকশা প্রথম সত্য হইলে এই ধরনের সিলসিলার মধ্যে আপনি দাখিল হইতে রাখবো আর সিলসিলা যদি দাখিল হই প্রতি মাসে মাসে খানাকার মাহফিল হয় না মাত্র না ওরা সামনে মাদ্দালিল্লাহ আলিমে তালিম তরবিয়ত করাই না হইয়া দেন না কিলা কিলা সত্তা চলা লাগবো ওরকম চলি আল্লাহ আল্লাহ হইয়া তো আমরা জীবন আপনার আগে দিয়ে যাইত কামিয়াবি জীবন আমরা ওই তো কারণ আমরা জমিনে আল্লাহরে ডরাইতাম বলি আমরা সহমত হইতাম হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তান উস্তাদ কিতাবের মধ্যে আনয় সহবতের সালেহ তেরা সালেহ গুণ সহবতের তালেহ তেরা তালেহ গুণ এই জমিনে যদি মানুষ ভালো মানুষের লগে চলাফেরা করেন বন্দা মারা যাইবা মারা যাওয়ার লগে লগে কিয়ামতের ময়দানে আল্লাহ ভালো ভালো মানুষের লগে তারা হাসর করবা বলেন সুবহানাল্লাহ সহবতের তালেহ তেরা তালেহ গুণ আর যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করেন বন্দা যখন মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে এই বাদবার মানুষের লগে আল্লাহ হাসর করবা এর কারণে হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু যায় যে ব্যক্তি অন্য কোন জাতির লগে সম্পর্ক রাখবো ওই জাতির লগে বন্ধা আসলে বই বলা মানেন না এখন বর্তমান জমানায় আমার ইয়ং জেনারেশন জোয়ান ভাইয়ের যারা আছে এরা দর্শন নিয়ে ডিজাইনে ছবি কাটবে আচ্ছা না কত খারাপ পাইবা কারণ সুল কাটবে আমি আপনাদের জোয়ানকে জিজ্ঞাসা না বলে ভাই আপনি যে সুল কাটিলা এটা কোন দিনা আল্লাহ ভাইয়া কইয়া বললাম কোন জ্ঞান কাটিং করিয়া বলে অমুক জায়গা বলি তা কিলা কাটে বলে উত্তর কোরিয়া যে প্রেসিডেন্ট কিং জং
বুঝাই যদি বেটা কইলা উত্তর কোরিয়াতে যাইতে পারতে না 350 দিন তো কোরিয়ার প্রেসিডেন্টের সমান হয়ে গেছে তো না মাত্র না ওই মানুষের যে উত্তর কোরিয়ার 3 দিন দেওয়া বলা না এর মতো সুন হাটে পৌঁছাই তার আসল আনন্দ হইতো মাত্র না নবীজি ফরমায় মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু যাই তার অনুসরণ করবা যে জাতি অনুসরণ করবা কামতের ময়দানে ওই দিলে তোমার আসল হইব এখন মাথায় 350 তুমি কিং জন হচ্ছ আল্লাহ যদি আসল হইলাই কিং জান্নাতে কোন কিয়া হইছ মাকসাদা এর কারণে এটা আমরা খেয়াল করা লাগবে মাপ মানে কিছু বলা হইতা না বলা না এবারে হোক তুমি মতিয়া আমি কোনো বেটারে পরোয়া করি না আমি আল্লাহরে ডরাই যে অমুকে আমার খারাপ পাইবার দাওয়াত দিবার বিক্ষণ না সমান মাতিব এর কারণে আমার উপরে বহুত মই আগে আসলো বহুতে মই আঠাই আগে হইয়া বলিছে বুঝাইছে কইছে নিও আর দেখা মাইতে না কারণ আমি বলি আল্লাহ সর্বত হর আলোক আছে না আসি এখানে আমি বুঝুকি না এমন কইলা আপনি অকল করে রইবা হাজার পাল্লা এক আল্লাহ না মাতই না আপনি যদি অকল করে থাকো কোন মানুষ হলা সুল পরিমাণ কোনো ক্ষতি করা সম্ভব হইতো না কিন্তু শর্তই আপনি অকল করে রইতা আল্লাহর দয় আপনার অন্তরে লাগা দিতায় এর জন্য আমার হুজুর আমি খোয়া করলাম বান্দার শুকর ভালো সরে বাইরে হয় এমনি কোন মানুষের জমিন কান্দে না মানুষ আমার বললে মুসিবতের মধ্যে পড়লে সমস্যার মধ্যে পড়লে মানুষের কান্দাবে অবান্তরের মধ্যে পড়লে মানুষের জমিনের মধ্যে কান্দে সন্তানাদের জমিনের কোনো জিনিস দিয়া সমাধান করা সম্ভব হয় না তখন বন্ধায় জমিনের প্রয়োজন নামাজ পড়িয়া কান্দে বাবুনা আই আমি নিমাইছেন বলে এলাকা রায় 3টার সময় মুসল্লার মধ্যে হইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করিয়া আল্লাহ আমি বড় মুসিবতের মধ্যে আছি আপনি মৌলা আমারে একটা উপায় করিয়া দে বলা খান্দা লাগবো আল্লাহরে খোয়া লাগবো খোয়ার মতন যেটা খোয়া লাগে বলা খোয়া লাগে দাওয়াতের ময়দানে আল্লাহ মানুষের কত মায়া কত দয়া করে মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা আনছেন কিয়ামতের ময়দানে আসরের ময়দানে এক ব্যক্তি তোলা আমার পরে আল্লাহর বান্দার জীবন আমল মাফ হইব দেখা যাইব বান্দার কোনো ভালো আমল নাই করলে কি নাই আল্লাহ অর্ডার করব ফেরেশতা বলবে আমার বন্দার তুমি তাই দরবার মধ্যে নিয়ে যাও এই বন্দা ও বন্দা যে বন্দার জমিনের মধ্যে রাত 1টার বাদে 2টার বাদে কোন মিটে তাহাজ্জুদের নামাজ পড়িত বন্দা কান্দিত জমিনের কোন মানুষের দেখাইতো না শুনাইতো না বন্দারে অর্ডার ফেরেশতার অর্ডার দেওয়াইব ফেরেশতা বল আমার বন্দার তুমি তাই দরবার মধ্যে নিয়ে যাও তখন বন্দায় সেই রইব আল্লাহর ভয়ে বন্দায় সেই রইব তোমার মতন সেই বন্দায় জোর ধরে এখন দিব আয় আল্লাহ জমিনের মধ্যে আমি চলতে পারি আমি জমিনে ঘুমাইলাম না ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া সালাতুল হাজত নামাজ পড়িয়া সালাতুল তাসবিহ নামাজ পড়িয়া দোয়া করলাম আমি জমিনে কান্দিলাম সকল ভানি জোর ধরে বাইরে হইল আমার সকল ভানি আমার মুসল্লা পর্যন্ত ফিরিয়া গেল আজ কিয়ামতের ময়দানে আমার দুজখদের কি করব আল্লাহর বান্দা এতিমের মতন সাই রইব আল্লাহর রহমতের ভান্ডারে জোশারি দিব ও কিতাবের মধ্যে নয় আল্লাহর বান্দা সকল সাপুরি জবান আল্লাহর হুকুমে করে দিব এই বুড়িয়ে হইব যায় আল্লাহ তোমার বান্দার দুজখদের কোনো দুঃখ নাই কিন্তু তোমার বান্দা জমিনে তোমার করে ওই বান্দার জমিনে কান্দিছে তোমার বান্দা তাহাজ্জুদের নামাজ পড়িয়া সকলের ছাড়িয়া সমস্ত মুসল্লা ভিজে গেছে আমি সকল পুরি পর্যন্ত তোমার বান্দার সকল ভাঙিয়ে পড়িয়া গেল আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দার দুজখদের আল্লাহ তোমার বান্দার দুজখদের দিবেন আল্লাহর জাতের রহমতের ভান্ডারে জোশারি দিব আল্লাহ লগে লগে জানেন ফেরেশতা বল আর দেরি হইও না রে আমি আমার বান্দার উপরে
আমার বন্ধারে মায়া করে দিয়েছে, আমি ওটার হরিয়ার কত শক্ত আমার বন্ধারের জন্য ধরিয়া দাও সুবহানাল্লাহ। কারণ খান্দনের কারণে সকলবাদীর কারণে বন্ধারে জমিন কান্দিস, এই খান্দনের কারণে আল্লাহ বন্ধারে কিয়ামতের ময়দানে আল্লাহ সাহায্য করে দিয়েছে। আই নিমেন্সন বলে সাবরুল্লাহ রহমাতুল্লাহ নাই 23 নম্বর উপাধি বসে যাবে উপলক্ষে কোন সময় আমরা সারাই দোয়া হই আয় আল্লাহ আমরা নিমেন্সন বলে সাবরুল্লাহ রহমাতুল্লাহ নাই দরকার হইয়া দেও আপনার বক্তব্য নিয়ে রসিলায় আমরা তুমি প্রাণের জীবন রক্ষা করে দেব সারাই দোয়া। আমিন। মা বাবার খেদমত করতাম, মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা যখন করিয়া যাইতাম, এতই মূল প্রতি জমিন ভালোবাসা রাখতাম। আমরা জমিন দেখা যায় মানুষের জমিন মায়া করেন, মানুষের সুযোগ দেখে আলানি কোনো মানুষ ছেলে জমিন মানুষের খালা মানুষ থাকলে মানুষের তারা লাগায় না। এটা আসলে ভালো মানুষের স্থান দেয় না, জায়গা লাগায় না। কারণ আমি হইলাম সুন্দর, ও বাইরে জমিনওয়ালা তোমার সৌন্দর্য যাতে দান করছে, তোমার সৌন্দর্য কম সইতে সময় লাগতো নাই, আল্লাহ সেকেন্ডের ভিতরে তোমার সৌন্দর্য নষ্ট করে দিবা। গতকালকে বসে আমি দেখলাম আল্লাহর এক বান্দা কোন এক দেশের মধ্যে ফেসবুকের মধ্যে আমি দেখলাম আল্লাহর বান্দার হাতের মধ্যে তিনটা রুটি নিয়ে বান্দা বিবৃতির মধ্যে দেওয়া বান্দা ওটাল সম্পত্তির মালিক ছিল, কিন্তু মাত্র 17 সেকেন্ড জমিনের মধ্যে ভূমিকম্প ছিল। ভূমিকম্প হওয়ার লগে লগে তিনটা অট্টালিকা দালান কোঠা ভাঙিয়া যায়। 17 সেকেন্ড আগে বান্দার কোটি কোটি টাকার মালিক অট্টালিকা মালিক মধ্যে জমি আসলো। 17 সেকেন্ডের পরে তিনটা রুটির মালিক নাই রে। মানুষের তিনটা রুটি দিয়া বন্ধার জমিন সাহায্য করছে। এর কারণে বাইরের জীবন দুটোর কারণে জমিন বেটাগিরি দেখাইও না, জগর কারণে বেটাগিরি দেখাইও না, সৌন্দর্যের কারণে দুনিয়ার জমিন বেটাগিরি দেখাইও না, মানুষের অবহেলা করিও না। এই সৌন্দর্য যেটা আছে সৌন্দর্য কিন্তু চিরকাল জমিন থাকে না। যত সুন্দর বয়স 40, 42, 45, 50 অতিক্রম করিলে তখন তোমার আগের জীবন যৌবনের যে সৌন্দর্য ছিল সেই সৌন্দর্য কিন্তু তোমার থাকবে না। এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইলা আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারা, তোমার সুরত, তোমার সৌন্দর্য ভাই আল্লাহ চাইনা। তুমি যে সুন্দর আছো সুন্দর ভাই আল্লাহর কাছে চাইতা নাই, তোমার চেহারা ভাই আল্লাহর কাছে চাইতা নাই। ওয়ালা ইলা আমালিকুম, একমাত্র আল্লাহ তোমার যে আমল যেটা আছে আমলের ভাই চাওয়া নাই। ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, একমাত্র আল্লাহ তোমার দিল এবং নিয়তের ভাই আল্লাহ দেখেন কি করলাই। আল্লাহ তোমার চেহারা ভাই চাইতা নাই, তোমার সুরত ভাই চাইতা নাই, সৌন্দর্য ভাই চাইতা নাই, তোমার দিলের ভাই চাইবা, নিয়তের ভাই চাইবা। এর কারণে আপনার আমার নিয়ত যেটা আছে ভালো থাকতে হইব। সুরত নাই নিয়ত যেটা, দিল যেটা আছে, দিল আপনি জগতের মধ্যে পাক পবিত্র বানাইতে লাগবো। মানুষের সারা বডির মধ্যে একটা জায়গা আছে, একটা গোষ্ঠের জমা আছে যেটার নাম হইল দিল। এই দিল যদি ভালো হয় আল্লাহর বন্দির সমস্ত বডি ভালো হয়ে যায়, আর এই দিল যদি বরবাদ হয়ে যায় সমস্ত বডি আপনার বরবাদ হয়ে যাইব। এর কারণে আমরা জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতাম জমাতের সহিত। আল্লাহ তৌফিক দান করুন, সারা আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম। আমার মুর্শিদের সবক দিছিলাম, মুর্শিদের কথা মাইন্ড করতাম না। মুর্শিদের বানাইলে বানাইতে আছে
বাগানের বাড়ি আমরা খেয়াল রাখতে লাগবো, রাখা লাগবো নি, রাখা লাগবো। আর নিমাই খানগুলি সরকামিলা রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসা বসনিয়া ফুটবলি মাদ্রাসা যেটা বানাই গেছে, এই মাদ্রাসার হয় আপনারা যদি অরিজিনাল হবে নিমাই খানগুলি সাবর মুরিদরা হয়, নিমাই খানগুলি সাবর মুরিদ এই সাবর মাদ্রাসাটায় আপনি খেয়াল রাখা লাগবো, রাখা লাগবো না মাত্রই না রাখা লাগবো। এই মাদ্রাসা চলেনি, মাদ্রাসার মাঝে কোনো অসুবিধা হয়নি, এটা তালিবুল ইলম আছে, আসাতিজা কেরাম আছে, এটা এতিম মিসকিন আছে, এটা বোর্ডিং চলে, এটা কোনো অসুবিধা হয়নি। আপনি ফটোকপি জিজ্ঞাসা সময় থাকলে আইয়া খবর লইতা যে সামর রাতে গোটা মাদ্রাসা যাবা, এখানে কোনো অসুবিধা নেই, আপনারা খবর লইনি মাঝে মাঝে মাধ্যম না খবর লইতা ফটোকপি জিজ্ঞাসা যে স্যার মাদ্রাসার কোনো অসুবিধা হয়নি, কোনটা লাগবে নাও বিলায় দেবো তো ফটোকপি একটা সহযোগিতা রাখতে লাগে। আর দিতা তো আমরা যেখানে পয়সা যদি থাকে আপনি যে মাদ্রাসাতে আপনার মিসকিন গণ আছে এই মাদ্রাসা আপনি দিতে পারবা, এই মাদ্রাসা থাকবে এটা দরকার আছে, এই মাদ্রাসায় আরো উন্নতি আরো হতে পারি মাদ্রাসা। এই সময় আমরা সাহিত্য সহযোগিতা হলে লাগবে না লাগতো না লাগতো, আমরা সর্বাবস্থায় কথা খেয়াল করতাম। যদিও মাদ্রাসা যদি আমার সম্পর্কে থাকে, আমার যদি অন্তরঙ্গে থাকে, নিমাইশানগুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাই রোহ আপনাদের উপরে ফুরুষ হইব, তার রোহ ফুরুষও লাগিয়ে আর নিমাইশানগুলি সাহ কি পরিমাণ হলিয়াল্লাহ আসলা ও দুরাকে বড় সাহেব আমাদের হয়েছে 1994 ইংরেজি মাস্টার হলিউদ্দিন সাহেবের বাড়িতে সিন্ধি উরুস মর্মে আসলো, আসার মাঝে সিন্ধি শেষ হয়ে যায়, শেষ হয়ে গেছে মাগরিবের মুহূর্তে দেখা গেছে ওই বিগত 50-55 জন মানুষ আইছে, আইয়া হয়েছিল আমাদের সিন্ধি দেও, তো সিন্ধি সামান্য আসলো যারা 2-3 দিন ধরে কষ্ট করছে প্রবন্ধক হিসাবে বাড়ি করে নিলেন, এরা 1-2 জন এখানে ভূতারি হিসেবে হয়েছিল, এখন সিন্ধি নিতে সময় টাইম নিল আসলে আমাদের বাঠাই শেষ হয়ে আসছে যাও। তখন নিমাইশানগুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি লাঠির হাতে লইয়া আইছে যাইয়া কমিটির সেক্রেটারি সাহেব আরো আসলে ডাকতে আনিয়া হয়েছে, তারা মিলে সিন্দাও করে ও ফুলকির হোসাইনে বাসকিরও ঘুরি এক কড়াই গুনা গোস আর 3 টুকরি পাত নিয়ানো করে দেন রাখি আইয়া ও সাবর ওড়ারে এটা রাখি আইছে। সন্ধ্যাবাদে গিয়া দেখা যায় যে ইনো এক টুমা ঘুষত নাই, একটা পাতও নাই, ও বাদে সাবুল্লাহ কইলা এনো খালি আমাদের মানুষ আইনারে এটা জিন্নাতে হলো আয় ও বুঝা গেল যে 50-55 জন যারা আসলা এরা সমস্ত এটা ভিন্ন মুমিন হওয়া সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। তাহলে কেরাম তো কথা মানতে নেই, বলা হকানি ওলিয়াল্লাহ কইলে জিন্নাতেও তোমার কথা মানবো না, জিন্নাতে মানবো। আমরা মাঝে মাঝে যাই কারণ জিন্নাতে ধরি না বেশ না এটা হইতা তুই মুখ সামর খাতিরে না দিবা। আমার মাদ্রাসা আমার উস্তাদ মুহতারাম সাহেব আসলাম বলি গেছেন মরহুম আলহাজ হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি যাই আমরা মাদ্রাসা মুফতি সাহেব কইতা তাই একবার আমরা লাঞ্চলাতে জায়গা কালেকশন হয়েছে মাদ্রাসা যাওয়ার মাঝে একটা বাড়ির বেটায় থেকে হয়েছে আয়ুব তো আবার বেটার বুদ্ধি মুখিয়ে দোষ তাহলে আমি চাই না হইলাম মাদ্রাসা তাই আমি বলে বসি আমার সন্তান হামলাই ধান পাশাই কিনা আর তাই না দিলে কোনোদিন বসে না করে না আইয়া বলছেন কি হয়েছে বলে আমার হরিয়াগুলো লোকেও না অসুবিধা হলে দিন আছে আপনার হইলে আমি যদি এখন ওই পানি নামতে হবে না খরতাম পিতা ও তাই ও সাবালগুলো ঘুরিয়ে যেটা আছে মেয়েগুলি আনাইছে আনাইয়া দারো মিয়া হতে বলে বলেছে ওই আমি তো তা জানি না, আমি বিস্কুটি যাবার মাদ্রাসার সাথে আমি মাদ্রাসার কালেকশন হয়েছি, আমি বড় বেরাত করছি বিস্কুটি যাবার রুচিলায় ভুলকুটি যাবো রুচিলা বলিও তো রুচিলায় বলি যাও আমারও পেট করিও না আমি সান্দা লেগে যাই হয়ে গেছে ও ভাইয়া হইলে যে আল্লাহ আমার বাচ্চা আইছে কারণ আমার নাজিরাত ভালো লাগছে নাজিরাত পিতা হবে জিন্নাত হলে ওই যখন মানুষ মাথায় গেলে আমরা এটা খুব মানুষ আছি আল্লাহ করায় কই ভাই এই কিটা তোমারও তো অভিমান দরকার কিটা আমরা এটা মাথায় যাইতাম না
আমরা এটা সবাই পেতাম না, ও সামন নকশা কদম আমরা লইতাম, মাতুনা নামে সামন না অসুবিধা ও তা হকানি ওলি আল্লাহ হলে জিন্নাতেও মানতা, জিন্নাতেও মানতা। ওলা আপনি আমি বলতাম ভাই দেখি না চেষ্টা করতাম, কারণ ইলা বলতে ওলি আপনার নকশা কদম সোলা লাগবো, প্রথমে হালাল খাদ্য খাওয়া লাগবো, আরাম দার লাগাইতাম না, হক ভাত আনতে লাগবো, মিশা মারতাম না, মিশা মাতিতাম না, মিশা মাতলে গুনাহ কবিরা। আর নবীজি বলতা উম্মুল কাবাইর, যত কবিরা গুনাহ আছে সারা কবিরা গুনার মা হলো মিশা মাতা। আমরা মিশা মাতিতাম না, এটা তো দূরে সরিয়ে রাখতাম। এই দুনিয়ার জমিন বান্দা যদি পাহাড়ের মতো গুনাহ করে যায়, পাহাড়ের মতো গুনাহ করে যদি আল্লাহর বান্দা তওবা করে যায়, খালিস নিয়তে যদি বান্দা তওবা করে, আল্লাহ বান্দার জীবনের গুনাহে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীর বল তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, তাওবাতান নাসুহা। বান্দা আন্তরিকতার সহিত খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। তওবা করা লাগবে, খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করিও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করিয়া দিবা, আল্লাহ জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। জমিনের সাথিয়া বলিয়া কোন মানুষের জুলুম অত্যাচার করিও না। আল্লাহর হাবিব ফরমান, তিন কোন মানুষের দুয়ারে আল্লাহর কাছে ঘুরাইতে না। এর মধ্যে একটু রইলা দাওয়াতুল মাজলুম, যখন কোন মাজলুম আল্লাহর দরবারে দোয়া করবা, এই মাজলুমের দুয়ারে আল্লাহ যাতে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গের মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের আমলটা বন্ধ হয়ে যায়, কিন্তু নবীজি ফরমাইতেন কোন মানুষ হইলে কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর সব বন্ধ হয় না। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতি ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যদি কোন মানুষের সদকা জারিয়া হইয়া মারা যায়, বান্দা মারা যায়, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ।